ক্যালেন্ডার বলছে নভেম্বরের 21 তারিখ আসতে এখনো বাকি 104 দিন, অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দ্য অ্যাশেজ শুরু হতে বাকি 100 দিনের উপর। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে কথার লড়াই। বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল সব টিকিট। দুই দেশের কিংবদন্তিরা শুরু করে দিয়েছেন নিজেদের মাঝে তর্ক, দিচ্ছেন প্রেডিকশনও, এমনকি নিজের কেরিয়ার ধ্বংসের মুখে ফেলে হলেও অ্যাশেজ খেলতে আগ্রহী ক্রিকেটাররা। প্রথমে ক্রিস ওকসের কথা দিয়েই শুরু করা যাক। ভারতের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজের সবগুলো ম্যাচেই বল করেছেন ইংল্যান্ডের এই পেসার, পড়েছেন ইনজুরিতেও। শেষ দিনে হাতে ব্যান্ডেজ নিয়েই ব্যাট করতে নেমেছিলেন এই পেসার, সেই স্মৃতি এখনো দর্শকদের মনে সতেজ। এবার ওকস জানালেন অস্ত্রোপচার নয়, বিকল্প চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেই সুস্থ হতে চান তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওকসের এমন চাওয়ার পেছনে কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে খেলা। অস্ত্রোপচার করালে পুরোপুরি সুস্থ হয়ে তার পক্ষে অ্যাশেজ খেলা কঠিন। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে ফিরতেই সিরিজের অর্ধেক শেষ হয়ে যেতে পারে। তাই এখনই অস্ত্রোপচার করাতে রাজি নন এই ইংলিশ পেসার। তাই রিহাবের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে চাইছেন তিনি। নিজের ক্রিকেট জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েই মাঠে ফিরতে চাইছেন ওকস। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ওকস জানান ইচ্ছে করেই ঝুঁকি নিতে চাইছেন তিনি। জানি আবার সমস্যা হতে পারে, বিষয়টা ঝুঁকির হতে পারে, সেটিও জানি, তবু আমি ঝুঁকি নিতে চাইছি। চিকিৎসক এবং ফিজিওদের সঙ্গে কথা বলেছি। অস্ত্রোপচার করালে সুস্থ হতে 3 থেকে 4 মাস সময় লাগবে, অর্থাৎ ততদিনে অ্যাশেজ সিরিজ শুরু হয়ে যাবে। তাই ব্যাপারটা আমার জটিল মনে হচ্ছে। রিহাবের মাধ্যমে 8 সপ্তাহে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এই বিকল্প পদ্ধতিটাই ঠিক হবে বলে মনে হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, সব রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেব। এদিকে অ্যাশেজকে সামনে রেখে ভবিষ্যৎবাণী করেছেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। বিবিসি রেডিওতে তিনি বলেন, আমি খুব কম সময়েই কোনো ভবিষ্যৎবাণী করি, তাই না? আর অন্য কিছু বলার সুযোগও নেই। 5-0, অর্থাৎ তার মতে 2025-26 অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের কাছেই হোয়াইট ওয়াশ হবে ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসারের এমন প্রেডিকশনের জবাব দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড। নিজের টুইটারে তিনি ম্যাকগ্রার এমন প্রেডিকশন শেয়ার করে লিখেন, ইটস অগস্ট, এট লিস্ট লেট আস ল্যান্ড গ্লেন। অর্থাৎ এখন মাত্র আগস্ট মাস, আগে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে বললেন ব্রড। যদিও এখনো অনেক সময় বাকি, তবু ইতোমধ্যেই বেশ উত্তাপ ছড়াচ্ছে অ্যাশেজ নিয়ে সাবেকদের এমন কথার লড়াই। ইংল্যান্ড সর্বশেষ 2021-22 মৌসুমেও অস্ট্রেলিয়া সফরে 4-0 ব্যবধানে হেরেছিল। আর কামিন্সের নেতৃত্বে গত 15টি হোম টেস্টে অস্ট্রেলিয়া মাত্র 2টি ম্যাচ হেরেছে, জিতেছে 11টি, ড্র করেছে 2টি। আদিবাস রাফ, ক্রিক ফ্রেঞ্জি।